आसुन मेरा फ्रेंड मुझके लिए बहुत अच्छा थकाली खाना ले आया है। थकाली खाना ना आसुन हाँ घी दो बहुत ठंडा है। आसुन मेरा फ्रेंड है, मुझको बहुत वो प्यार दिया, वो बहुत अच्छा से मुझको खाना खा लिया। मैं बहुत एंजॉय ओके 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 কি বলি বলুন তো? হিন্দি তো আসে না, নেপালিও আসে না, চেষ্টা করলাম। যাই হোক, নেপালের খাওয়া দাওয়া নিয়ে আমার বিশেষ আগ্রহ আছে এবং সেই আগ্রহ আমি নেপালের বিভিন্ন প্রদেশ, জেলা, গ্রাম ঘুরে ঘুরে আমি বিভিন্ন রকমের খাবার খেয়েছি এবং আমার সামনে যেই খাবারটি দেখতে পাচ্ছেন এটি একটি থালি। নেপাল জুড়ে যত রকম খাবার আছে, নেপালিদের মাঝে থাকালি খাবার খুব জনপ্রিয়। এটি হচ্ছে একটি থাকালি খাবার, থাকালি থালি। এবং এই থাকালি খাবারটি আমি একটি থাকালি পরিবারে বসে খাচ্ছি পরিবারের সঙ্গে। এবং আমার কাছে আসলে তেমন কোনো গ্যাজেট নেই, আমি ফোনই রাখতে পারছিলাম না, আমার কোনো ভালো মাইক্রোফোন নেই, কিচ্ছু নেই। তাই আমি আসলে খুব সুন্দর করে দেখাতে পারছি না, নিজে যতটুকু পারছি করছি। এখানে আছে হচ্ছে অত্যন্ত উৎকৃষ্ট মানের হিমালয়ান চাল, মানে পোলাও চাল বা সুগন্ধি চালের নাক কাটবে এত ভালো। ওতে ও দিয়ে দিল হিমালয়ান ঘি এবং এইটা হচ্ছে লাপসি। এটা অত্যন্ত চমৎকার এবং টক মিষ্টি স্বাদের একটি ফল, সঙ্গে টমেটোর চাটনি আছে। গানরুক নামে একটা ওদের খুব আদরের সবজি। এখানে আছে হচ্ছে মূলা এবং গাজরের আচার, এখানে আছে মুরগির তরকারি, এখানে হচ্ছে ডালে ঘি দেওয়া আছে। এটা হচ্ছে একটা সবজি করেছে, এটা হচ্ছে নেপালিদের অত্যন্ত প্রিয় মূলা শাক এবং এটা হচ্ছে পাঁপড়, গাজর দিয়েছে। আমি হাতটা ধুয়ে নিচ্ছি। আমার পেছনে কি দেখতে পাচ্ছেন? আমার মনে হয় আপনারা খুব খুশি হবেন। অনুমান করুন তোমার পেছনে কি আছে। আমি যখন হাত ধুতে যাব আপনারা দেখে নিতে পারবেন আমার পেছনে কি আছে। আমার পেছনে আছে হিমালয় পর্বতমালার ধৌলাগিরি চূড়ো। আপনারা ধৌলাগিরি চূড়ো উপভোগ করুন, আমি এক্ষুনি আসছি। ওইটা হচ্ছে ধৌলাগিরি চূড়ো, চারদিকে বিভিন্ন চূড়ো আছে, ওইটা হচ্ছে ধৌলাগিরি চূড়ো। আশা করি আপনারা ধৌলাগিরি চূড়ো দেখে নিয়েছেন। আমি আমার খাবার শুরু করি এবং আপনাদের সঙ্গে আমার নেপালি স্বাদ ভাগ করে নেব। মাটি থেকে আমি অনেক উঁচুতে যাচ্ছি, আমার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না ঠিক করে এবং আমার আসলে দম বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা যারা অনেক উঁচুতে যাবেন আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে যাবেন এবং শ্বাস প্রশ্বাস ঠিক রাখতে যা যা ব্যায়াম ওষুধ লাগে তা আপনারা করবেন এবং সেবন করবেন। অসাধারণ, অসাধারণ বলতে অসাধারণ ঘিটা এবং চালটাও। সম্ভব হলে আমি একটু চাল নিয়ে আসতাম, এত মজা আসলে। নেপালিদের অত্যন্ত প্রিয় শাক হচ্ছে মূলা শাক, আমাদের বাংলাদেশের ওরা বলে মুলি শাক। মুলি সবসময় বলেও না, শাক বলে। শাক মানেই ওদের মূলা শাক, অন্য শাক ওরা খুব একটা খায় না, আমি দেখিনি। একেবারেই শুধু হিমালয়ান মশলা দিয়ে তৈরি করা হয়েছে। শাকটা সবুজ এবং কচকচে ক্রিস্পি রয়েছে।
এবং ভারতীয় উপমহাদেশের পূর্ব দিক বাদে পশ্চিম এবং উত্তর দিকের অত্যন্ত প্রিয় পাঁপড়, ওদের বাসায় পাপাদ। খুবই মজা। আমি অসংখ্য পর্বতারোহীর স্মৃতিকথায় পড়েছি। আমি এখন যেই খাবারটি খাচ্ছি, আমি যেই ঘরটিতে বসে খাচ্ছি, অসংখ্য পর্বতারোহী এখানে এসে খাবার উপভোগ করেছেন এবং ওরা বলেছেন নেপালিরা তো আসলে এই খাবারটাকে ডাল ভাত বলে জেনারেলি, বিভিন্ন প্রদেশ জাতিগোষ্ঠী মানে এটা থাকালি খানা, কিন্তু ডাল ভাত বললেও হয়। আমি অসংখ্য পর্বতারোহীর মুখে শুনেছি এই ডাল ভাতটা ওদের কাছে বেস্ট লেগেছে। আমি যেখানে বসে আছি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, কেননা থোরংলা পাস। থোরংলা পাস পার হওয়ার আগে এই গ্রামটি শেষ গ্রাম, একটু মানে খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং অন্নপূর্ণা সার্কিটেরও এটি সবচেয়ে উঁচু একটি জায়গা এবং আশেপাশে অনেক হিন্দু এবং বৌদ্ধ তীর্থ রয়েছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থও রয়েছে হিন্দু এবং বৌদ্ধদের। তাই এখানে পর্যটক, পর্বতারোহী এবং তীর্থযাত্রীদের ভিড় লেগেই থাকে। পাঁপড় এবং মূলো শাক খেয়ে নিলাম, আর কি খাবো? আলু মটরের একটা তরকারি করে ওরা, আমি তা খেয়ে নিচ্ছি। খুব মজা। এখানের আবহাওয়া অত্যন্ত খারাপ। নেপাল সরকার গত কয়েকদিনে শত শত পর্বতারোহীকে উদ্ধার করেছেন, কারণ তারা আটকা পড়েছিলেন অন্নপূর্ণা অভিযানে এসে, এবং তাদের উদ্ধার করতে এসে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাও ঘটেছে। এবং আমি আসলে আটকা পড়ে আছি, কারণ আমি মানে কি বলবো, অতিরিক্ত দুঃসাহস দেখাচ্ছি। কারণ মুস্তাং জেলায় গত কয়েকদিনে প্রবল দুর্যোগ গেছে, তুষারপাত, ভারী তুষারপাত এবং ভারী বৃষ্টিপাত, এবং রাস্তাঘাট ধসে ধুয়ে মুছে গেছে। লিটারেলি আমি যা বললাম তাই, রাস্তাঘাট ধসে ধুয়ে মুছে গেছে। তো আমি আটকা পড়েছি, আটকা পড়ে আপনাদের সঙ্গে খাবারের ভিডিও ভাগ করে নিচ্ছি। অনেক কিছু থেকে খাবারের ইচ্ছে কমে যায় না বেড়ে যায়, আমি ঠিক বুঝতে পারছি না। আমি আসলে খুব খেতে পারছি না, অল্প অল্প খাচ্ছি একেবারে। আমি এমনিতেও খুব বেশি খাই না, খাবারে মন দেই। चावल আসো, আমার খুব ভালো বন্ধু, ও আমার অনেক যত্ন নিয়েছে। আমি কি খাবো, কি করব, আমার কি খাবার দরকার, আমাকে অনেক 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 যত্ন নিয়েছে। ও খুব ভালো একটা ছেলে। अच्छा। तुमने समझा मैं क्या बोल रहा? हाँ तुमने समझा?
मैं बोला तुमने मुझको बहुत टेक केयर किया, रात को खाना चाहिए और नहीं चाहिए तुमने बोला। ये अपन में भी भूख कम लगता है, तराई लोग को, मुझको नहीं भूख लगता है। तुम लोग खाता हो ना? हाँ, हम तो 2 बार खाएंगे दिन में। और 2 बार? हाँ। तो मैं तो 1 बार, तो अच्छा ही है। बट तराई में हम लोग 3 टाइम खाता हूँ। मॉर्निंग में, लंच में, डिनर में। तुमने खाया लंच? हाँ, खाए। ओके, थोड़ा चावल दो। अचार। चावल। एक्चुअली भूख है, बट मुझको बहुत जल्द स्पीड में नहीं खाना आएगा। मैं सीख हो गया एनवायरनमेंट में। हो गया, बस हो गया। चार, ये अचार। और 2 लपसी। থাকালি চিকেন নিয়ে নিলাম। অনেক ভালো ছিল, অনেক আদর করেছে আমার। ये लपसी ना? हाँ, लपसी। तुमने खाया लपसी? हाँ, खाया, बहुत खाया। ये एक पाम जैसा खट्टा मीठा। हाँ। और नो हो गया। এই ছিল আমার নেপালের খাওয়া দাওয়া। আপনার নেপালের খাওয়া দাওয়ার অভিজ্ঞতার কথা আমার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আপনার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে। ভালো থাকুন। আমার পরবর্তী কন্টেন্টে আপনাকে নিমন্ত্রণ, আমন্ত্রণ। ভুলবেন না কিন্তু।